শোনো, আজকে আমাদের বাসর রাত। আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক। আমি একজনের সাথে 5 বছর রিলেশন করছি, তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর। তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। তোমার জন্য সুসংবাদ, তুমি বাবা হতে চলেছো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই বদমাশ বেড়া, তোমার লেগে বাইরে যে শান্তি বেনা মানুষে খালি বিচার দেয়। সাইফুল বের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই কইছি দেই তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবা। পরে কই 5 টাকা দিয়ে মেরিল কিনন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দোকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে যাইতেছে, পরে হের বউর ঠোঁটে মেরে গসা দিছে। শালার বুইড়া বেড়া হলো লুচ্চা মিরা গেল না। ওই শীতল পিঠা খাবা? তোর শীতল পিঠা মাইনছে খায়? আরে পাশের বাড়ি ভাবি দিচ্ছে। তাই নাকি? তে দেও একটু খাই। ও এখন পাশের বাড়ি ভাবির কথা না খাইতে তো খুব মজা লাগবো না? আরে কথাই আছে না, পরের বাড়ি পিঠা তাতে লাগে মিঠা। মিঠা লাগে না? আজকে তাঁতি বেড়ে গেল। ম্যাডাম, আপনাদের এটিএম বুথ নষ্ট। 1000 টাকার চেক দিচ্ছি, 1000 টাকা দেন। স্যার, ব্যাংক ম্যানেজার নিয়ম করছে 5000 টাকার নিচে তুললে এক্সট্রা চার্জ দিতে হবে। তাইলে এক কাজ করেন, 6000 টাকা দেন আর 5000 টাকা জমা করেন। স্যার, এত বুদ্ধি নিয়ে আপনি রাতে ঘুমান কি করে? আপনাদের ব্যাংক ম্যানেজার যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলের টিচার ছিলাম আমি। আচ্ছা কও তো, মেয়েদের সবচেয়ে কি খাইতে পছন্দ? ফুচকা। না, আমগো মাতা। জানো, আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনোদিন পাই নাই। তুমি ভয় পাইছো না তোমারে দেখে জানোয়াররা ভয় পাইছে সেটা বলো। বাজে কথা বলবে না, একটা বানর চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে গেছে, ওইটা দেখে ভয় পাইছি। বানর তো অজ্ঞান হয়েছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো। बाय बाय, टाटा, गुड बाय, गया। এই বাসায় আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইসো তো। আমি তো কিছু করি নাই, মলম দিয়ে কি করবা? আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, পায়ে ছাল উঠে গেছে তাই। সারাদিন মুখ চালাও, জিব্বার ছাল ওঠে না? ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এক্সকিউজ মি ম্যাম, যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞেস করতাম। মনে করার কি আছে বলেন, কি জানতে চান? বলছিলাম আপনার মনের ভিতরে ঢোকার রাস্তাটা যদি একটু বলে দিতেন। আয়নায় চেহারা দেখছেন? আপনারা দেখেই তো আমার বমি আসতেছে। ও মাই গড, বলেন কি আমাকে দেখেই প্রেগন্যান্ট হয়ে গেছেন? তোমারে না দেখলে ভাবি বাঁচে না পরান। ওরে আমার দেওরা, কলিজাটা ফেটে যায় আমার জন্য। সবকিছু কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। টুম্পা ভাবি জানলে ন্যাংটা করে পিটাবে আপনাকে। बाय बाय, टाटा, गुड बाय, गया। জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। শীতের ভিতর না মিললে ঝামেলা তো একটু হবেই শোনা। জমিয়ে ক্ষীর করে দিতে পারি, অঘটন ঘটলে দায়ভার কিন্তু তোমার।